আজ তোমাদের গোলক স্ফিয়ার এইটা তোমাদের পড়াবো। গোলক বা স্ফিয়ার আমরা আগে লম্ববৃত্তাকার চোঙ পড়িয়েছি। এবার হচ্ছে গোলক, পরিমিতির এই চ্যাপ্টার হচ্ছে গোলক। গোলকের এই যদি গোলক হয়, গোলকটা অনেকটা বৃত্তের মতন, কিন্তু এটা ঘন বস্তু। এর মধ্যে একটা এই ঘন বস্তুর এটা হচ্ছে ব্যাসার্ধ। যদি আমরা এইখান থেকে যে ব্যাস এইটা বরাবর যদি ঘোরাই, ঘুরলে যে বস্তু আকৃতিটা তৈরি হয় সেটা হচ্ছে গোলক। গোলকের উদাহরণ কি? ফুটবলটা, এটা হচ্ছে একটা গোলক। বা এই যে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের এই বক্রতল ক্ষেত্রফল হচ্ছে 4πr²। 4πr² বর্গ একক। আয়তন 4/3πr³ ঘন একক। যদি এই গোলকটা অর্ধগোলক হয়, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে তোমার হচ্ছে কি, এটা এই যে গোলকটা এটা হচ্ছে সলিড। এই গোলকটা যদি অর্ধগোলক হয়ে যায়, মানে এই পোর্শনটা যদি না থাকে, তখন এই গোলকের অর্ধগোলকের অর্ধগোলকটা যদি তোমার সলিড হয়, তাহলে অর্ধগোলকের কটা তল? একটা হচ্ছে বক্ষতল আর একটা হচ্ছে এই সমতল। তাহলে এই যে দুটো তল, এদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? 3πr² বর্গ একক। আয়তন কত হবে? আয়তন হচ্ছে এর অর্ধেক, এই যে আয়তন তার অর্ধেক, 2/3πr³ ঘন একক। ঘন একক। এখন এটা যদি ফাঁপা হয়, তাহলে এইটা থাকবে না। তাহলে এখানে কত হবে? বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে যেরকম বস্তু দেবে সেরকমভাবে আমরা শুধু একটা মাত্রই আননোন, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের উপর নির্ভর করে আমরা একটাই আননোন, এখানে গোলকের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। আগে আমরা গোলকের যে অবজেক্টিভ যে অঙ্কগুলো, চ্যাপ্টারের যে অবজেক্টিভ অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা আগে করব। তারপরে আমরা কয়েকটা অঙ্ক করব, অন্য কয়েকটা অঙ্ক দেখব। আমাদের প্রথম যেটা আছে, গোলকের কোষে দেখি 12, তার যে সমস্ত অঙ্ক আছে, 15 নম্বর দাগ, 15 এ তার নাম্বার 1। আমি অঙ্কগুলো করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নেবে। 2r ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নীরের গোলকের আয়তন, আয়তন কত হবে? 4/3π ইন্টু ব্যাসার্ধর কিউব। ব্যাসার্ধটা এখানে 2r দৈর্ঘ্যের ব্যাস, 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 2r ঘন একক। তাহলে এটা কত দাঁড়ালো? 2 × 2 = 4, 8
8 হচ্ছে কত, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 ইন্টু কত হচ্ছে 4 আসতে 32 বাই 3 আর কিউব। এটা কোন অ্যান্সার? 4টে অ্যান্সার আছে, মাল্টিপল চয়েস, তাহলে এ, অতএব অ্যান্সার হচ্ছে কত, এ। এটা হচ্ছে অ্যান্সার। 4টে অ্যান্সারের মধ্যে এই অ্যান্সারটা ঠিক। 2 নম্বর দাগ, দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত। একটা হচ্ছে আয়তন কত, 4/3 পাই আর কিউব, R1 কিউব, 4/3 পাই R2 কিউব। দুটো আয়তনের অনুপাত বলে দিয়েছে কত, 1:8। তাহলে এইটা কেটে গেল, তাহলে R1/R2 হচ্ছে 1/2। এটা কিউব আছে, তাহলে এটা ঘনফল করলে 1/2। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই R1 স্কোয়ার, এটা কেটে গেল, R1/R2 হোল স্কোয়ার সমান 1/4, মানে 1:4। দেখো এখানে 1:4 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ডিটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর দাগ, 3 নম্বর দাগ, দেখো 3 নম্বর দাগে 7 সেন্টিমিটার ব্যাসের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে হচ্ছে নিরেট সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 8টা এখানে 7 বর্গ সেমি। তাহলে 7 7 49কে 4 দিয়ে গুণ করলে 147 পাই। এটার অ্যান্সার কত হলো? অ্যান্সারটা হচ্ছে সি। তারপরে হচ্ছে দেখো 4 নম্বরটা দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ওই একই ব্যাপার, 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু 16:9। তাহলে R1/R2 হচ্ছে কত, 4/3। তোমাকে বার করেছে হচ্ছে আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত, 4/3 পাই R1 কিউব, তাহলে এখানে 4/3 পাই কেটে গেল, তাহলে R1/R2 হচ্ছে 4/3 তার হোল কিউব সমান 64:27। এটা কোনটা ঠিক? এ, অ্যান্সার হচ্ছে এ। এটা হচ্ছে অ্যান্সার। 5 নম্বর বলছে নিরেট বক্রতলের ক্ষেত্রফল। নিরেট বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 3 গুণ আয়তনের সাংখ্যমান 3 ইন্টু কত, 4/3 পাই আর কিউব এর সাথে সমান। তাহলে এটা কেটে গেল, এটা কাটলো, পাই কাটলো, আর স্কোয়ার একটা কেটে গেল, তাহলে 1। মানে তাহলে কি বলেছে, ব্যাসার্ধ সমান 1 একক। এর অ্যান্সারটা কোনটা? এ। অ্যান্সার হলো এ। তাহলে আমাদের এগুলো এমসিকিউ ছিল। এরপরে বিয়ের দাগের যে বিবৃতি, সত্য মিথ্যা। সত্য মিথ্যার মধ্যে বিয়ের দাগের প্রথম যেটা আছে, এখানে দেখো বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ। গোলকের আয়তন, ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকের ব্যাসার্ধ যদি নিরেট গোলকের আয়তন, আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। এটা যদি দ্বিগুণ করে দাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করো তাহলে কত হবে, 4 পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন, ভুল বলছি,
এটা যে আয়তন হচ্ছে কত 4/3 পাই আর কিউ। এখন 4/3 পাই ইন্টু আর এর মানটা কত, দ্বিগুণ করে দিয়েছো, তাহলে কত আসছে দেখো, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 যদি হয় 2 দুগুণে 4 দুগুণে 8, 4 আসছে 32/3 পাই আর কিউ। আমাদের বলেছে যে দ্বিগুণ হবে, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্টটা কি হচ্ছে, এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর যেটা আছে, 2 নম্বর দাগে দেখো, দেখছি 2 নম্বর দাগটা, 2 নম্বর দাগে বলছে যে দুটি গোলকের অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত দেয়া আছে। অর্ধগোলকের দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, অর্ধগোলক হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্ধগোলক হলে তাহলে কত হচ্ছে 2 পাই r1 স্কয়ার ইকুয়াল টু 4/9। এটা কেটে গেল, তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে r1:2, তাহলে এটা হচ্ছে সত্য হলো, এটা হয়ে গেল। এরপরে আমরা সিতে যাচ্ছি, শূন্যস্থান পূরণ। প্রথমটা আছে একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি, ঘনক, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত, একটি। 3 নম্বর হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত 4 পাই ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলক, তাহলে 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার মানে 2r এর হোল স্কয়ার, 3 2 দুগুণে 4 3 4 12 পাই আর স্কয়ার, তাহলে এটা কত হবে 12 হবে, 12 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার দেওয়া আছে, তাহলে এটা 12 হবে। এরপরের যে অঙ্কগুলো আছে একটু কষতে হবে সংক্ষিপ্ত, 16 দাগের অঙ্কগুলো, 16 দাগের 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক দেখে নাও। নাম্বার 1, 16-1, নিরেট অর্ধগোলকের আয়তন 4/3 পাই আর কিউ, সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল আছে, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এখান থেকে আর এর মানটা কত হলো, পাই কেটে গেল, 4 কেটে গেল, একটা আর স্কয়ার আর কেটে গেল, তাহলে কত আর ইকুয়াল টু হচ্ছে 3, আর ইকুয়াল টু কত হচ্ছে 4 পাই আর স্কয়ার। নিরেট কি হচ্ছে অর্ধগোলক, আমি ভুল করেছি, আমি ভুল করলাম, নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ ইকুয়াল টু সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত 3 পাই আর স্কয়ার, 2 পাই আর কিউ সমান কত 3 পাই আর স্কয়ার। এটা নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার, তাহলে এখান থেকে পাই কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, 4.5 একক হচ্ছে অ্যান্সার। 2 নম্বরটা কি, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান, চোঙটির উচ্চতা দেয়া আছে, গোলকটির ব্যাসার্ধ নিরেট 4 পাই আর স্কয়ার, এই গোলকটার বক্ষতলের ক্ষেত্রে ব্যাসার্ধ আর 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত, লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে, লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 2 পাই আর, আটটা কত, আটটা এখানে 6, আর এইচ হচ্ছে কত, এইচটা হচ্ছে 12, তাহলে এটা কাটলে কত হচ্ছে পাই কেটে গেল,
এটা কাটলে 3, তাহলে r স্কোয়ার ইকুয়াল টু 36, 6। তাহলে আর এর মানটা কি হলো? গোলকটির ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। নাম্বার 3 নম্বর বলছে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার এবং একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। তাহলে ব্যাসার্ধ এর যদি R1 হয় ব্যাসার্ধ, আর যেটা নিরেট তার বক্ষতলের ক্ষেত্রফল কত? 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখানে কেটে গেল, পাই কেটে গেল, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 4/3, R1 বাই R2 ইকুয়াল টু কত? 2/√3 সমান 2:√3। তাহলে অনুপাতটা কত হলো? 2:√3। ঠিক আছে, 3 নম্বরটা হয়ে গেল। এবার 4 নম্বরে বলছে এটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S দিয়েছে, আয়তন দিয়েছে, তাহলে S³ বাই V স্কোয়ার। এটার মান বার করতে বলেছে। কি করে করবে? পাইটা বসাতে বারণ করেছে। তাহলে S মানে বক্ষতলের ক্ষেত্রফল, আমি ব্যাসার্ধ যদি R হয় তাহলে কত? 4 পাই R স্কোয়ার তার হোল কিউব। ভিটা কত? আয়তন, আয়তন হচ্ছে 4/3 পাই R³ তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে? 4 × 4 × 4 পাই কিউব r⁶। আচ্ছা, নিচে হচ্ছে 4 × 4 হলো, 3টা উপরে উঠে যাবে, 3 × 3 × পাই স্কোয়ার × r⁶। এটা কেটে গেল, 2 4 কেটে গেল, পাই স্কোয়ার কেটে যে পাই রইল। তাহলে কত হলো? 3 4 12, 3 12 36 পাই, 36 পাই। তাহলে এখানে কি বলেছে? মানটা হচ্ছে 36 পাই। আর একটা আছে 5 নম্বর, যেটা একটা গোলকের ব্যাসার্ধ ধরলাম আর একক। তাহলে কি হচ্ছে? বক্ষতলের ক্ষেত্রফল কত? সমান 4 পাই আর স্কোয়ার। এখন ব্যাসার্ধটা 50% বৃদ্ধি পেলে নতুন যে বক্ষতল হচ্ছে ক্ষেত্রফল কত হবে? 4 পাই ইন্টু, এখন ব্যাসার্ধ R প্লাস R ইন্টু 50/100 তার হোল স্কোয়ার। এটা কাটলে কত? 3R/2 তার হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে? 4টা কেটে যাবে, 3 3 9 পাই আর স্কোয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে? 9 পাই আর স্কোয়ার থেকে এইটা ছিল কত? 4 পাই আর স্কোয়ার বাদ দাও, বৃদ্ধি বাই হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100% সমান হচ্ছে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। পাই আর স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে কাটলে 25 সমান 125%। তাহলে ওটা কি হবে? শতকরা কত বৃদ্ধি? শতকরা 125 ভাগ, শতকরা 125 ভাগ বৃদ্ধি হবে। তাহলে আমাদের অবজেক্টিভ পার্টগুলো সব হলো। এখন মেইন যে ফ্রেম আছে সেখান থেকে আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 12 যে কোষে দেখি 12 যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা প্রথমে নাম্বার 6 নম্বর অঙ্কটা দেখো। একটা অর্ধগোলাকৃতি, এই অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 127.23 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে ব্যাসার্ধ আর ধরে নিলাম। তাহলে ব্যাসার্ধ অর্ধগোলাকৃতি বাটি হলে একটা ফাঁপা, তাহলে এর 2 পাই আর স্কোয়ার হচ্ছে এর ক্ষেত্রফল। 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 127.2 এর সি। 2 পাই আর স্কোয়ার সমান এইটা,
এটা কাটলে আর এর মান বেরিয়ে যাবে কত, 9/2। অতএব ব্যাস হয়ে যাবে 2r সমান 2 × 9/2 সমান 9 সেন্টিমিটার। এটা বেরিয়ে গেল। এখান থেকে তুমি পায়ের মান 22-এর সাথে বসে কাটাকুটি করো, তাহলে তোমার বেরিয়ে যাবে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে আর কি। মানে 2 × 22-এর সাথে r² এটা মানে হচ্ছে 891 বাই হচ্ছে 7। এই 7 7 কেটে গেল, এখানে 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 8 আর 81, তাহলে r=9.2, r=9.2 বেরিয়ে যাচ্ছে। ক্যালকুলেশন তুমি নিজে করে নেবে, খুব একটা অসুবিধে কিছু নেই। 8 নম্বর অঙ্ক দেখো। 8 নম্বর অঙ্কটা বলছে একটা নিরেট সিসার গোলকের ব্যাস দেয়া আছে 14। একটা সিসার গোলকের ব্যাস, এই যে সিসার নিরেট গোলকের ব্যাস দেয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে, r=7 সেন্টিমিটার। এটাকে তাহলে আয়তন কত, গোলকের আয়তন 4/3 পাই × 7³ ঘন সেমি। এখন এইটাকে গলিয়ে একটা কি হচ্ছে নিরেট গোলক করছি 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত, ওটাও হবে। তাহলে যেহেতু গোলক 4/3 পাই × 3.5 তার হোল কিউব ঘন সেন্টিমিটার, তাহলে এইরকম ছোট ছোট যে গোলক, এই ব্যাসার্ধের যে গোলক হবে এর থেকে তৈরি করো, কতগুলো হবে, তাহলে আমরা বলতে পারছি নিরেট গোলকের সংখ্যা সমান এই যে আয়তন, তাকে এই আয়তন দিয়ে ভাগ করে দাও। এটা কেটে গেল, এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমার এটা বেরোবে 8t। ক্যালকুলেশন করবে, করে দেখবে এটা 8t বেরোবে। এরপরে আমরা যাচ্ছি 8-এর পর আমরা যাচ্ছি 9 নম্বর অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্ক কি বলছে, তিনটে গোলক আছে, এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এইটা 4 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই তিনটে গোলককে আমি গলিয়ে একটা বড় গোলক করছি। তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই তিনটে গোলকের ব্যাসার্ধের সমষ্টি, এই তিনটে গোলক গলিয়ে এটা করা হচ্ছে। তাহলে এর যে আয়তন, এই তিনটে যোগফল, তিনটে গোলকের আয়তনের সমষ্টি, আয়তন কত, 4/3 পাই × 4/3 পাই × r³ ইকুয়াল টু কত, 4/3 পাই × 3³ পাই × 4³ 4/3 পাই × 5³। তাহলে এখান থেকে কি হবে, 4/3 পাই কমন নিয়ে নাও, এটা কেটে গেল, 4/3 পাই কেটে গেল, তাহলে r³ ইকুয়াল টু 27 16 সমান হচ্ছে 216 সমান 6³। অতএব r ইকুয়াল টু 6। ওরা কি চেয়েছে, গোলকটার ব্যাসার্ধ কত, তাহলে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এখন এরপরে ধরো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক বলছে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজ, এই গম্বুজ যদি হয়, গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 42, তাহলে ব্যাসার্ধ কত, r ইকুয়াল টু 21 ডেসিমিটার, r ইকুয়াল টু 21 ডেসিমিটার।
তাহলে এর বক্ষতলের ক্ষেত্রফল কত? তাহলে 2πr²। বক্ষতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 2πr²। 2 × 22⁷ ইন্টু 21² বর্গ ডেসিমিটার। এটা করলে কত হবে? 21 × 21 করলে হচ্ছে 27 72 বর্গ ডেসিমিটার। যদি এটা মিটারে যায় পয়েন্ট দুটো হবে বর্গমিটার। কেন বর্গমিটারে গেলাম? আমাকে এখানে বলেছে যে এখানে দেখো বর্গমিটার বলার কারণ, আমরা এখানে বর্গমিটার কারণটা কি, যে আমরা এখানে বলেছে যে প্রতি বর্গমিটারে 35 টাকা ওর খরচ। কত খরচ? কি জন্যে খরচ? খরচে রং করতে খরচ। রং করতে খরচ সমান কত? এটাকে 125 দিয়ে প্রতি বর্গমিটার 35 টাকা, 35। এই গুণটা করলে কত হবে? এই গুণটা করলে আসবে 970.20 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কটা অঙ্ক করলাম? 1 2 3 4। আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি, এটা ঠিক আগেরই মতন অঙ্ক, যে আগের মতন অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তার বাকিগুলো তোমরা করবে বাড়িতে। যে অঙ্কগুলো হবে না সেইগুলো আমরা আবার একদিন দেখিয়ে দেবো। 14 নম্বর অঙ্ক যেটা, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা লোহার গোলক। এটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। গলিয়ে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কটি নিরেট গোলক হবে? মানে কি, এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করো। তাহলে আমি একবারে করে দিচ্ছি। আগে একটা অঙ্ক 8 নম্বর অঙ্কটা করেছিলাম, এখানেও সেই। তাহলে কয়টা নিরেট গুলি? তাহলে নিরেট গুলির সংখ্যা সমান এর আয়তন কত? 4/3 পাই ইন্টু 8³ এটা 4/3 পাই ইন্টু কত হচ্ছে 1³ এটা কেটে গেল। 28 64, 64কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 28 64, 28 64, 4 32, 2 হাতে হলো 3, 49, 64, 32, হাতে হলো 6 48, 500। তাহলে আমাদের এখান থেকে আমরা গোলকের চ্যাপ্টারের সমস্ত অঙ্ক, বাকি কয়েকটা অঙ্ক আছে তোমরা করে ফেলবে, উদাহরণগুলো দেখবে, অঙ্কগুলোর একক লিখবে এবং সেগুলো খুব সুন্দরভাবে সমস্ত অঙ্ক এই চ্যাপ্টারে করে ফেলো। পরবর্তী যে কটা অঙ্ক হবে না সেই কটা অঙ্ক আমি তোমাদের আবার করে দেবো। পরবর্তী ক্লাস কবে করব সেটা আমি আবার জানিয়ে দেবো। রাখছি আজকে এখানেই শেষ হলো।